হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো গাজরের রুটি। তাই জন্য আমি কিন্তু গাজরগুলো ভালো করে পরিষ্কার করে আমি গেটের সাহায্যে ঘষে নিচ্ছি। সব দেখো আমার কিন্তু গাজরগুলো ঘষা হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। দেখো আমি কিন্তু কি সুন্দর করে সব ঘষে নিয়েছি। এবার চলো মিক্সার জারে দিয়ে আমি কিন্তু এখানে সব গাজরগুলো দিয়ে দিলাম। এবার এখানে হালকা লবণ, হালকা মিষ্টি আর একটু সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেবো। এখানে আমি কিন্তু আটা নিয়ে নিচ্ছি, আর আমি গাজরের পেস্টটা যে করে রেখেছিলাম ওটা দিয়ে আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কিন্তু জল অ্যাড করবো না, ওই যে গাজরের পেস্টটা দিয়ে আমি কিন্তু ভালো করে আটাটাকে মাখাবো। দেখো আমার কিন্তু আটাটা মাখানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না আটাটা মাখিয়েছি। যে কেউ বলতে পারবেন এটা যে গাজরের রুটি, সবাই দেখলে চমকে যাবে। চলো আমার আটাটা যেহেতু মাখা হয়ে গেছে, আমি কিন্তু এবার লেচি কেটে নিচ্ছি একে একে রুটির জন্য। চলো আমি কিন্তু গ্যাসের মধ্যে একটা ননস্টিক বসিয়ে দিলাম। একে একে এবার আমি রুটিগুলো বেলে নেব। এখানে আমি আটা দিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি। দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, কম আছে। প্রথমে রুটিটাকে ভালো করে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে। তাই জন্য প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। কমিয়ে ভালো করে রুটিটাকে ভাজা হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিও। দেখো আমার কিন্তু ভাজা হয়ে এসেছে, তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার ভেজে নেব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার রুটিটা ফুলেছে, ফুলকো ফুলকো রুটি। চলো আমি এবার এখানে আলুর তরকারি যেহেতু করবো, তাই জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি। এবার চলো আমি আলু ছাল ছাড়ে ছোটো ছোটো করে আলু কেটে নেব। যেহেতু আমি এখানে সাদা আলুর তরকারি করব, তাই জন্য আমি এখানে আলুগুলো ছোটো ছোটো করে কাটতে হবে। এইভাবে আমি কিন্তু সব আলুগুলো কেটে নেব। আমার কিন্তু সব আলু কিন্তু কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন ছোটো ছোটো করে কাটতে হবে আলুগুলো। চলো আমি এখানে রান্নার জন্য এখানে আদা নিয়ে নিয়েছি। আদাটাকে আমি একটা গেটের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা এখানে আদা বেটে দিতেও পারো, আমি বাটিনি, আমি একটা গেটের সাহায্যে ভালো করে গ্রেট করে নিলাম। চলো আমি এখানে টমেটোটাও ভালো করে গ্রেট করে নিলাম। কিন্তু টমেটো ঘষার সময় তুমি একটু সাবধানে ঘষো, নাহলে হাতে লেগে যেতে পারে। টমেটো কেটে দেওয়ার থেকে টমেটো যদি গ্রেট করে দিয়ে রান্না করো, তার রান্নার স্বাদটা কিন্তু খুব সম্পূর্ণ আলাদা হয়। তাই জন্য এইভাবে একবার রান্না করে দেখো। আমার কিন্তু টমেটোটা গ্রেট করা হয়ে গেছে। এবার চলো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চলো আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম রান্নার জন্য। আমার কিন্তু কড়া গরম হয়ে গেছে, আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। তোমরা এটা সরষের তেলেও রান্না করতে পারো।
আমি সাদা তেলে রান্না করলাম। এখানে দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার আমি কালো জিরা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু তেলে কষিয়ে নেব। এবার আদাটা যে গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে আবারও ভালো করে তেলে একসঙ্গে কষিয়ে নেব। আমার কিন্তু সব একসঙ্গে কষানো হয়ে গেছে। এবার উপর থেকে আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার উপর থেকে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য চিনি দিলাম রান্নার স্বাদ আসার জন্য। তোমরা যদি না চিনিটা দিতে পারো না দেবে, চিনিটা দিলে একটু স্বাদ আসে, তাই জন্য এখানে চিনি দিলাম, যেহেতু রুটি খাওয়া হবে তাই জন্য। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, কারণ ঢাকনা দিয়ে দিলে ওখানে জল দেবো না, ঢাকনা দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা খুলে আমি আবারও ভালো করে একসঙ্গে কষে নেব। এবার টমেটোর পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে আবারও ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু আবারও ভালো করে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এইভাবে একবার সাদা আলুর তরকারি করে দেখো, খুব ভালো লাগে, কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। তোমাদের যদি হাতে না সময় থাকে এইভাবে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে, মানে যে কোনো এর সঙ্গে তোমরা এই তরকারি রান্না করে দেখো, খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। আর কম সময়ের মধ্যে রান্না হবে ঠিক আছে, আর এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে শুধু। দেখো আমার কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার উপর থেকে জল দিয়ে এর জন্য ফুটিয়ে নেব। আমার কিন্তু রান্না শেষের মাথায়। আমার রান্নাগুলো কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে জানাও। এবার উপর থেকে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু রান্না হয়ে এসেছে।